بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد আমাদের এক দিনী বোন উম্মে মারওয়ান জানতে চেয়েছেন যে একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের কি কথা না বলা বৈধ রয়েছে। এই হলো বোনের প্রশ্ন, দিনী বোনের প্রশ্ন। আমরা বুঝতে পেরেছি তার প্রশ্নটি। উত্তর হলো যে মুমিনদের স্বাভাবিক সম্পর্ক হলো যে তারা ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক রাখবে। মহান রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনগণ তো পরস্পর ভাই ভাই। সুতরাং মুমিনদের ভিতরে ভ্রাতৃত্ব সুলভ আচরণ থাকা উচিত। এরপরও চলাফেরা করতে গেলে সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, দাম্পত্য জীবনে মনোমালিন্য হতে পারে। এজন্য শরীয়তে বিশেষ ছাড় রয়েছে, আর সেটা হলো 3 দিন। মানে 3 দিনের ঊর্ধ্বে কথা বলা বৈধ নয়, কথা বলা বন্ধ করা বৈধ নয়। তবে 3 দিন পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে যে কথা বলে থাকতে পারে, অর্থাৎ বাদী বিবাদী বা পরস্পর মুমিন ভাই এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো কিছুতে মনোমালিন্য হলে 3 দিন, অনূর্ধ্ব 3 দিন কথা বলা বন্ধ রাখতে পারে, এর ঊর্ধ্বে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام। কোনো মুমিনের জন্য, কোনো ব্যক্তির জন্য হালাল নয় তার ভাইকে পরিত্যক্ত করে রাখা, মানে তার ভাইয়ের সাথে কথা বন্ধ করা হালাল নয় কোনো ব্যক্তির জন্য। ফাওকা সালাসিন, 3 রাতের ঊর্ধ্বে। ইয়ালতাকিয়ানে বা ইয়ালতাকায়ানে, فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল নয় কোনো ব্যক্তির জন্য তার ভাইকে পরিত্যাগ করা, কথা বলা বন্ধ করা তার ভাইয়ের সাথে 3 দিনের ঊর্ধ্বে। ইয়ালতাকিয়ানে, তারা উভয় সাক্ষাৎ করছে বটে। ফায়ুরিদু হাযা, কিন্তু এ বিমুখ, ওয়ায়ুরিদু হাযা, এও বিমুখ হচ্ছে, মানে কথা বলছে না। ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আর তাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি, বেশি উত্তম হলো তাদের মধ্যে ওই ব্যক্তি যে সালামের সূচনা করে। অতএব হাদিস থেকে আমরা জানতে পারলাম যে 3 দিনের ঊর্ধ্বে কথা বলা বন্ধ রাখা যায় নাই কোনো মুমিনের ক্ষেত্রে, এবং এটা স্বাভাবিক দুনিয়াবী বিষয়ের কোনো গণ্ডগোল দেখা দিলে। কিন্তু ধর্মীয় বিষয়ে যদি কোনো মনোমালিন্য হয়, অর্থাৎ একজনকে ধর্মের কথা বলা হলো, সে ধর্মের কথা শুনল না, বা বারবার বলা হচ্ছে শুনল না, তো শুধুমাত্র নিছক এই কারণে তাকে পরিত্যাগ করা যায় যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দেখিয়ে দেওয়ার পরও গ্রহণ করলো না, প্রত্যাখ্যান করলো বারবার বলে দেওয়ার পরে, বারবার দেখিয়ে দেওয়ার পরে, তাহলে তাকে পরিত্যাগ করা যাবে 3 দিনের সাথে। এটা সীমাবদ্ধ নয়, চিকিৎসা হিসেবে
ইচ্ছা করলে তাকে দীর্ঘদিন পরিত্যাগ করা যেতে পারে। এ মর্মে সাহাবী ইবনে ওমরের আমল রয়েছে। তিনি তার ছেলেকে, যখন তার ছেলে বলেছিল, আগে বলি, ইবনে ওমর একখানা হাদিস শুনিয়েছিলেন। সে হাদিসটি হলো, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করো না, মানে মসজিদ যেতে। তো এটি মুসলিম শরীফ হাদিস। তো তিনি নিষেধ করেন, তিনি নিষেধাজ্ঞামূলক হাদিসটি শোনান যে তোমরা নিষেধ করেন আল্লাহর বান্দীদেরকে মসজিদে চাইলে। তখন তার ছেলে প্রতিরোধ করেছিল, বলেছিল, আল্লাহি লা নামনাউ হুন্না, আল্লাহর কসম ওদেরকে আমরা অবশ্যই নিষেধ করব, মানে মসজিদে যেতে দেব না। তো হাদিসের বিরোধিতার কারণে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে অনেক মন্দ গালি দেন, খারাপভাবে গালি দেয়, গালমন্দ করেন তাকে, এবং বলে যে আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে উনি নিষেধ করেছেন, আর তুই বলছিস অবশ্যই তাদেরকে আমি নিষেধ করব। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে তারা যেতে চাইলে বাহা দিতে নিষেধ করেছিল, আর তুই বাহা দিবি। তাকে খুব খারাপ করে গালি দেন। আর মুসনাদ আহমদের বর্ণনায় এসেছে, ফামা কাল্লামাহু হাত্তা মাতা, তিনি তার সাথে মৃত্যুদম পর্যন্ত আর কথা বলেননি। তার ছেলে, যার নাম ছিল বেলাল, মুসনাদ আহমদের বর্ণনায় এসেছে, তার সাথে কোনো কথা বলেনি, শুধু হাদিসের বিরোধিতা করার কারণে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদিস বিরোধী আমল যদি কেউ করে এবং তাকে বারবার বোঝানো হয়, এরপরও যদি সে ওটাকে পরিত্যাগ করে, তাহলে তাকে পরিত্যাগ করা জায়েজ রয়েছে, ধর্মীয় স্বার্থে। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে পরিত্যাগ করেছিলেন তাদের যুদ্ধে শরীক না হওয়ার কারণে, এবং সেক্ষেত্রে তাদের কোনো ওজরও ছিল না, শারঈ ওজর ছিল না। তো 50 দিন পর্যন্ত তাদেরকে পরিত্যাগ করেছিলেন, তাদের সাথে কোনো কথাবার্তা ওঠা বসা ছিল না। তো এটা বলা যেতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পরিত্যাগ করা, ধর্মের স্বার্থে। এছাড়া দুনিয়াবি কোনো বিষয়কে কেন্দ্র করে দাও কোড়াল, তারপরে ওই চাল ডাল আদা লিচু কমলা ইত্যাদি দুনিয়াবি কোনো স্বার্থকে কেন্দ্র করে বিরোধ বাঁধলে 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখা যায় না, হারাম হয়ে যাবে। তবে স্বামী স্ত্রী বিষয়টি ব্যতিক্রম। স্বামী স্ত্রীর মাঝে যদি বিরোধ বাঁধে, স্বামী স্ত্রীতে যদি দেখা যায় স্ত্রী অবাধ্যতা প্রদর্শন করছে, স্বামীর বৈধ কথাগুলিও শুনছে না, এক কথায় স্বামীকে 5 পয়সা দাম দিচ্ছে না, স্বামীর সাথে ঘাটতারামি করতেছে, তাহলে স্বামী যেসব পদক্ষেপ নেওয়ার কথা সেসব পদক্ষেপগুলি নেবে। যদি সেটা সম্ভব না হয় তাকে পরিত্যাগ করবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরহুন্না ফিল মাদাজি, আর তোমরা যাদের ভেতর অবাধ্যতার আশঙ্কা করে, মানে কথা শুনছে না, এরকম যদি তোমরা দেখো, আশঙ্কা করো, ফাইযুহুন্না, তাহলে তাদেরকে তোমরা ওয়াজ করো, বোঝাও, নসিহত করো, ওয়াহজুরহুন্না ফিল মাদাজি, বিছানায় তাদেরকে পরিত্যাগ করো, ওয়াদরিবুহুন্না, এবং তাদেরকে প্রহার করো। সূরা নিসার 34 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে আগে ওয়াজ করতে হবে, ওয়াজে ফায়দা না দিলে বিছানায় পরিত্যাগ করতে হবে, মানে বিছানায় শুয়ে থাকতে উল্টা পিঠ দিয়ে তার সাথে কোনো সম্পর্ক রাখতে হবে না, দৈহিক কোনো সম্পর্ক থাকবে না, কথাবার্তা চলবে না, কথাবার্তা বিরত থাকবে, কথাবার্তা থেকে বিরত থাকবে, যাতে করে সে শিক্ষা অর্জন করে। সেটাও যদি ফলপ্রসূ না হয়, লাস্টে বলা হয়েছে ওয়াদরিবুহুন্না, তাদেরকে প্রহার করো, মানে মার্জিত হয় প্রহার করার অনুমোদন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সহিহ হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি জাইনাবের সাথে
মনোমালিন্য হয়েছিল একটি বিষয়কে কেন্দ্র করে। সে বিষয়টি ছিল হজ্জের সফরের একটি ঘটনা। বিবি সফিয়ার বাহন ক্লান্ত হয়ে মাটিতে বসে যায়, যার ফলে বিবি সফিয়া কান্নাকাটা করেন। যত উনি চুপানোর চেষ্টা করেন তত তার কান্না বেড়েই চলে। লাস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ওখানে সফররত অবস্থাতেই, যেখানে তার উট বাহন ক্লান্ত হয়ে পড়েছিল, সেখানে সবাইকে নিয়ে ডেরা করলেন, মানে অবস্থান করতে বললেন। এবং ওই সময় বলেছিলেন বিবি জাইনাবকে যে, জাইনাব, তোমার তো অনেক অতিরিক্ত বাহন রয়েছে, তো তোমার একটা বাহন দিয়ে দাও তোমার এই বোনকে। তখন উনি গোস্বায় বলেছিলেন, রাগান্বিত হয়ে বলেছিলেন, আওতি ইয়াহুদিয়াতাক, আপনার ইহুদি স্ত্রীকে আমি দেব? আপনি বাহন দিতে বলেন, আপনার ইহুদি স্ত্রীকে দেব? কিসের ইহুদি? আসলে তো উনি ইহুদি না, ওনার বাপ দাদা সব ইহুদি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলমা পড়িয়ে তাকে বিয়ে করেছেন, বিবাহ করেছেন। তো এখন তো সে মুসলিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি, সম্মানিতা বিবি। তো আর তো উনি ইহুদি মেয়ে নন। তো উনি যে বলেছিলেন যে আপনার ইহুদি স্ত্রীকে আমি দেব, তো এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছিলেন। তারপরে এমনকি তার সাথে কোনো কথা বলেনি। হজ্জের সফর শেষ করেছেন। হজ্জের সফরের পরেও আরও একাধিক মাস তাকে পরিত্যাগ করেন। তো এটি মুসনাদ আহমদের হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এটিকে সিলসিলা সহিহার ভিতরে উল্লেখ করেছেন। এখান থেকে প্রমাণ নেওয়া হয়েছে যে স্বামী স্ত্রীর বিষয়ে স্ত্রীর ভিতরে যদি অবাধ্যতা দেখা দেয়, তাহলে তাকে পরিত্যাগ করা যেতে পারে আনলিমিটেডভাবে, তাকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে দুনিয়াবি কোনো বিষয়ে বিরোধ বাঁধলে 3 দিনের ঊর্ধ্বে কথা বলা বন্ধ রাখা জায়েজ নয়, হারাম। এমনকি হাদিসে বলা হয়েছে এরাদের অবস্থায়, অর্থাৎ বিমুখতার অবস্থায় যদি মারা যায় কেউ, তাহলে সে নির্ঘাত জাহান্নামী হবে, জাহান্নামে চলে যাবে সে। মুসনাদ আহমদের খুব সুনান আবু দাউদের হাদিস, সে জাহান্নামে যাবে, ওয়ালিয়াযু বিল্লাহ। সুতরাং মুমিনে সম্পর্ক ভালো থাকবে, মিলেমিশে থাকবে, এটাই শরীয়তের কাম্য বিষয়। আর পরিত্যাগ করা, কথা বলা বন্ধ রাখা, এটি বলা যায় সাময়িক চিকিৎসা বা মানসিকতার প্রতি আল্লাহ খেয়াল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বিবেচনা করেছেন বলেই এই বিধান দেওয়া হয়েছে, 3 দিন সুযোগ দেওয়া হয়েছে। দুনিয়াবী বিষয়ে যদি কোনো বিরোধ বাধে, তাহলে যাতে করে এ রাগটা ঠান্ডা হয়, এই জন্য 3টা দিন সময় দেওয়া হয়েছে। কারণ হতে পারে রাগান্বিত হওয়ার কারণে হৃদয়টা তার জ্বলতেছে, প্রতিশোধী মনোভাব নিয়ে রয়েছে। তো 3টা দিন সময় দেওয়া হয়েছে পরিত্যাগ করার, একে অপরকে পরিত্যাগ করতে পারবে দুনিয়াবী বিরোধকে কেন্দ্র করে। কিন্তু 3 দিনের বেশি তারা পরিত্যাগ করতে পারবে না একে অপরকে, একমাত্র ধর্মীয় কোনো স্বার্থ, যেমন উদাহরণস্বরূপ বলা হলো, বা স্বামী স্ত্রীর বিষয় যদি না হয়, বা এখানে এই ক্ষেত্রে কেবল বৈধ রয়েছে। ধর্মীয় বিষয়ে যদি কোনো বিরোধ বাধে, যে ধর্মের কথা শুনিয়েও শুনছে না, তখন তাকে যদি পরিত্যাগ কেউ করে চিকিৎসা হিসেবে, তাহলে পরিত্যাগ করতে পারে। ওইভাবে স্বামী স্ত্রীকে শিক্ষামূলক, অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য পরিত্যাগ করতে পারে আনলিমিটেডভাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওলামায়ে দ্বীন এটাও বলেছেন যে পরিত্যাগ করার বিষয়টি লক্ষ্য করতে হবে। যদি একজনকে পরিত্যাগ করলে সে ভালো হয়, তাহলে তাকে পরিত্যাগ করবে। শরীয়তের কোনো কিছু বিরোধিতা করেছে, তাকে পরিত্যাগ করা যেতে পারে আনলিমিটেড। কিন্তু যদি দেখা যায় যে না, সে হেদায়েত হবে না, পরিত্যাগ করলে সে আরও বেড়ে যাবে, আরও খারাপ হয়ে যাবে, তাহলে এমন অবস্থায় ওলামায়ে দ্বীন বলে যে না, তার সাথে ব্যবহার ভালো করতে হবে, তাকে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে, যাতে করে সে হেদায়েত লাভ করে। দেখতে হবে কোনটা ফায়দা,
বেশি ফায়দা দেবে? তাকে পরিত্যাগ করলে সে হেদায়েত হবে, নাকি পরিত্যাগ না করলে হেদায়েতের সম্ভাবনা রয়েছে, সেই হিসেবে ডিসিশন নেবে। এক কথায় ধর্মীয় স্বার্থে যদি কেউ পরিত্যাগ করে তাহলে সেটা করতে পারে, 3 দিনের উপরে করা যেতে পারে। কিন্তু দুনিয়াবি কোনো স্বার্থে 3 দিনের ঊর্ধ্বে পরিত্যাগ করা যায় নাই, হালাল নয়, বরং স্পষ্ট হারাম, এবং এর পরিণতি হলো জাহান্নাম। অনুভাবে আমল উঠানো হয় না। মুসলিম শরীফের হাদিসে রয়েছে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার বান্দাদের আমল উঠানো হয়, জান্নাতের দরজা খোলা হয় এবং বান্দাদের আমল উঠানো হয় এবং ক্ষমা করে দেওয়া হয় সকলকে, একমাত্র অর্থাৎ ক্ষমা করে দেওয়া হয় যারা শিরক করেন তাদেরকে। একমাত্র ওই 2 জনকে ক্ষমা করা হয় না যারা পরস্পরের সাথে বিরোধ বাঁধিয়ে রেখেছে, মানে পরিত্যাগ করেছে পরস্পরকে। তো আল্লাহ বলেন যে এদেরকে সময় দাও যতক্ষণ পর্যন্ত তারা সংশোধন মীমাংসা না করে নেয়, ততক্ষণ পর্যন্ত তাদের আমলকে ওঠানো হয় না। আলহামদুলিল্লাহ। তাহলে বিনা কারণে একে অপরের সাথে কথা বলা বন্ধ করা, মুমিনের মনে কথা বলা বন্ধ করা কত বড় পাপ আমরা আশা করি বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।